বিশেষ প্রতিবেদন। সিলগালা করেও থামছে না সিলেটের আবাসিক হোটেলের মধুচক্র। পুণ্যভূমি সিলেটে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও দমানো যাচ্ছে না আবাসিক হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা। গত কয়েক মাসে সিলেট মহানগর পুলিশ, এসএমপি ও ডিবি পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষকে আটক এবং অন্তত ৮-১০টি হোটেল সিলগালা করা হলেও কৌশলে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনারের কড়া নির্দেশনার পর গত অক্টোবর ২০২৫ থেকে নগরীর আবাসিক হোটেলগুলোতে সাঁড়াশি অভিযান শুরু হয়। সিলগালা অক্টোবর ও নভেম্বর মাসেই নগরীর তালতলা, বন্দরবাজার এবং দক্ষিণ সুরমা এলাকার হোটেল বিলাস, গ্র্যান্ড সাউদা, আল শাদি এবং সিলেট রেস্ট হাউস সহ অন্তত ৭টি হোটেল সিলগালা করা হয়। সাম্প্রতিক গ্রেফতার ২০২৬ সালের শুরুতেও অভিযান থেমে নেই। গত ১১ই জানুয়ারি ডিবি পুলিশের অভিযানে ৭ জন এবং ১৬ই জানুয়ারি বন্দরবাজারের তালহা রেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ জনকে আটক করে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে, প্রশাসনের অভিযানে কোনো হোটেল সিলগালা হওয়ার কিছুদিন পরেই তা মালিকানা পরিবর্তন বা সংস্কারের অজুহাতে নতুন নামে চালু হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তালতলার বিতর্কিত হোটেল বিলাস সিলগালা হওয়ার পর একই স্থানে ভিন্ন নামে পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে অনেক সময় হোটেলের বাইরের ফটক বন্ধ রেখে ভেতরে খদ্দের ও নারীদের প্রবেশ করানো হয়। কেন থামছে না এই চক্র? সচেতন মহলের মতে, এই অসামাজিক ব্যবসা বন্ধ না হওয়ার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। ১. আইনের ফাঁকফোকর। অভিযানে আটক ব্যক্তিরা দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় একই পেশায় লিপ্ত হচ্ছে। ২. আড়ালে শক্তিশালী সিন্ডিকেট, প্রভাবশালী দালাল চক্র ও কিছু অসাধু হোটেল মালিকের যোগসাজশে এই ব্যবসা পরিচালিত হয়। ৩. অনলাইন বুকিং ও নেটওয়ার্ক। বর্তমানে অনেক ক্ষেত্রে সরাসরি হোটেলের পরিবর্তে মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাস্টমার সংগ্রহ করা হয়, যা ট্রেস করা কঠিন। সিলেটের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা বলছেন, শুধু সাময়িক সিলগালা কোনো স্থায়ী সমাধান নয়। হোটেল মালিকদের লাইসেন্স বাতিল এবং এই চক্রের মূল হোতা বা দালালদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিলে এই কলঙ্ক মোচন করা সম্ভব নয়। পুলিশের বক্তব্য। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান একটি চলমান প্রক্রিয়া। কোনো হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলেই সেটি সিলগালা করা হচ্ছে। যারা নাম বদলে পুনরায় এসব করার চেষ্টা করছে, তাদের তালিকাও আমাদের কাছে আছে।